এই দেখেন কত বড় ইলিশ মাছ আনছে আমার নাতি। আর আপনাকে একটু কাটা দেখাইতে পারি না, একটু অসুবিধার জন্য। নিয়ে এই ইলিশ মাছটা আর শুষ্ক বাটা দিয়ে করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে তো অনেকবার দেখাইছিও, আলাদাভাবে একটু শুষ্ক বাটা দিয়ে করব। কত বড় মাছ দেখেন, একখান পিস। সর্ষে ভালো করে বেটে নেবো। সর্ষে দিয়ে আজকে ইলিশ মাছের সর্ষে ইলিশ হবে। কাঁচা লঙ্কা লগে আসে। কোন দিকে যান? এই দিক দিয়ে যান। কয়টা কাঁচা লঙ্কা নেব। দেখেন কত লঙ্কা আমার হইছে গাছে। একটা গাছের লঙ্কাই খাইয়ে শেষ করতে পারবো না। তাই এই দেখেন আমার কত লঙ্কা গাছ, এই দেখেন কত লঙ্কা হয়েছে। দেখেন এই দেখেন লঙ্কা হয়েছে। হয়েছে একটা ফল নিয়েছে আর না। বাগুনের আবার ফুল আইছে, এখন আর বড়টা নাই। এই একটা হয়েছে এখানে ছোট বড়া। এই যে একটা দুইটা ঠেকাইছে আবার। বাবারে কি কাটা বেগুন। ওই যে একটা লাউ, ওই আর তো দেখা যায় না, কেমন করছে দেখো। এর মধ্যে লঙ্কাটা দিয়ে দাঁড়া হয়েছে। মা যে গাছ থেকে লঙ্কা নিয়ে আসলো, এই সেই লঙ্কা এটা দেব। এই সর্ষের মধ্যে আমি বেটে নেব। কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে দেব। সর্ষের সঙ্গে বাটলে সর্ষের ঝাঁসটা একটু কম লাগে। তা কাঁচা লঙ্কাটা এর সঙ্গে বেটে দিচ্ছি।
সর্ষে আর লঙ্কা বেটেছি, একবারে মিহি করে বাটছি সর্ষেটা। সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবার লবণ দিচ্ছি, পরিমাণ মতন লবণ, যতটা লাগবে। হলুদ অল্প দেবো, বেশি না। আর কাঁচা তেল দেবো, কাঁচা তেল আর কি সর্ষের তেল, এটা কাঁচা দিয়ে দিচ্ছি। সর্ষে দেওয়া আছে ওই জন্য তেলটা কম দিলাম। এবার এটা একটু ভালো করে মাখাতে হবে, কাঁচাই মেখে নিচ্ছি। কাঠ কুটে গেছে বীজ, জলের শীষ আইছে, শীষ আজকে সব বীজকে গেছে। পরে দেখা পাবো। না, কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প দিলাম, কাঁচা তেল দিয়ে মেখেছি, আবার সর্ষে দিচ্ছি, আর ওই জন্য কড়াইতে অল্প তেল দিলাম। একটা লঙ্কা দিয়ে দিলাম, একটু ছিঁড়ে দিচ্ছি। আর এই কালো জিরে ফোড়ন। এই বাটিতে একটু জল দিয়ে দেবো। এবার এই যে বাটিটা দিয়ে একটু মশলা ছিল, জলটা দিয়ে দিচ্ছি। আর একটু এবার ঢাকা দিয়ে দেবো। ডাইকে দাও। এই দেখেন আমার ঘরের দ্বারে, এই দেখেন। তোমার বরবটি কটা বুড়ো হয়ে যাবে, তুলে নিয়ে আসেন। তলবো এই দেখেন, ওই যে এই পাশে কতগুলো হয়েছে, ওই যে। হ্যাঁ, তো তুলকে নিয়ে যাই, হনুমানের নাইলে অনুমানে আজকে নিয়ে যাবে। ওই সামনে যান, ওই মানে সামনে, সামনে। আর কিছু ওইতে আমার হ্যাঁ, ওই তো। এর দেখাও যায় না, সবুজ রং। অনুমানে তো দেখছি। দেখো। তিনটে কোথায়, চারটে, পাঁচটা লাউ হয়েছে, পাঁচটা। তুই দেখে ওই কালকে পাঁচটা লাউ হয়েছে। আস্তে আস্তে জাল দিতে হবে এটা, মাছটা। আমাদের ঠাকুর জামাই চলে এসেছে, আমার ননদ জামাই। এটা এটা সর্ষে ইলিশ। হয় নাই, আর একটু হবে, তার একটু ঢাকা দিয়ে দেবো, একটু উল্টাই দিই। উল্টান লাগে নাকি আবার? দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু হবে। হ্যাঁ, মাছটা এবার উঠাচ্ছি।
ঢাকাটা। মাছটা দারুণ সুন্দর সেন্ট করেছে না আমার। এবার মাছটা হয়ে গেছে, এবার নামাই নেব। দেখুন মাছটা নামাই নিচ্ছে এবার। বন্ধুরা, আপনারা পুরো দেখলেন রান্নাটা ঠাকুমা কেমনভাবে তৈরি করলেন। আজকে সর্ষে ইলিশ যে রেসিপিটা রান্না করেছেন সেটা তো অনেকবার আমরা দেখিয়েছি আপনাদের, কিন্তু আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি, গতকাল থেকে বৃষ্টি চলছে, তো ওয়েদার খুব ভালো আর ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। দেখুন আমি খেতে বসেছি, চারিদিকে দেখুন বৃষ্টি পড়ছে, মনে হলো ইলিশ খাবো। তো আজকেও সে বড় ইলিশ নিয়ে এসেছিলাম, সেটা কারণবশত আমরা কাটা দেখাতে পারিনি। আচ্ছা, এখন টেস্ট করব। এই রান্নাবান্না হয়ে গেছে, এখন এই গরম গরম ভাত, ধোয়া ভাত, এই দেখুন ধোয়া উঠছে ভাতে, হাত ধোয়া যাচ্ছে না গরমে। আর এই সর্ষে ইলিশ ঠাকুমা মা দুজনেই রান্না করেছে। এখন এইদিকে বৃষ্টি পড়ছে, আমি আমার খড়ের ঘরে নিচে বসে ভাত খাচ্ছি, দারুণ, খুবই ভালো লাগে এগুলো। ওনার 1 কেজি সাইজের উপর ইলিশ আছে। আমি সকালবেলা ভিজে ভিজে গিয়ে বাজার থেকে নিয়ে এসেছি ইলিশটা। সবারই মন করছিল যে আজকে ইলিশ খাবো, এই ওয়েদারতে ইলিশ খাওয়ার জন্য। আর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের পিস। এটা 20 কেজি ওজনের কাতলা মাছ ছিল, বাজারে পেয়েছি, তো সেই কাতলা মাছ কেটে নিয়ে এসেছি 2 কেজি। তো এটাও এখন একটু খাবো, ভাজা করেছে মা। কাতলা মাছটা দেখুন আপনারা, দারুণ টেস্ট। বন্ধুরা এই যে কালো জিরে দিয়ে রান্না করেছে, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ইলিশটা থেকে। কারণ বড় ইলিশের সবসময় সেন্ট খুব ভালো হয়, আর বিশেষ করে এই সময় তো ইলিশ মাছ এখন উঠছে বাজারে, এখন অ্যাভেলেবেল থাকবে। দেখুন কত সুন্দর কোয়া ছেড়ে যাচ্ছে, মাছের ওই যে কোয়া ছাড়ে দেখুন আপনারা কত সুন্দর, এই যে সাইড থেকে অটোমেটিক ছেড়ে যাচ্ছে। এতেই বোঝা যায় যে ইলিশটা একদম পুরো পাকা বড় ইলিশ। সবসময়ের জন্য সর্ষে ইলিশ খুবই ফেভারিট বাঙালিদের কাছে, খুব ভালো হয়েছে। একটু ঝাল কম হয়েছে, আমি একটা লঙ্কা তুলে নেবো গাছ থেকে। দেখুন একদম ধোয়া, পুরো লঙ্কাটা ধোয়া আছে, বৃষ্টির জলে পুরো ধোয়া আছে। দেখুন দারুণ ঝাল। খুব ভালো খেলাম, দারুণ অসাধারণ রান্না। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড আছে, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন। আর আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে ভিলফুড লিখবেন, ভিলফুড লিখে আমাদের সার্চ করবেন এবং ফলো করবেন। ওখানেও বিভিন্ন ধরনের রেসিপি আমাদের আপলোড হতে থাকে, আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন। নমস্কার বন্ধুরা।